হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা একদম বসে গেছে, তার কারণ হচ্ছে আমি নিয়মিত ভিডিও দেওয়ার সময়ই পাই না। বহুত কাজের মধ্যেই সারাদিন নিজেকে ইনভলভ করে রাখতে হয়। তো শখের এই চ্যানেলটা যে এইভাবে বসে শুয়ে ঘুমিয়ে যাবে তা ঘুণাক্ষরেও টের পাইনি। যাই হোক, অনেক দিন পরে জুলেখাকে নিয়ে আমরা গিয়েছি টেকনাফ বেড়াতে। সবাই তো কক্সবাজার পর্যন্তই যায়, আমাদেরও সে পর্যন্তই প্ল্যান ছিল, কিন্তু কক্সবাজার প্রায় 30-32 বার ঘোরা হয়ে গেছে। এখন কি করা যায়, চলে গেলাম টেকনাফে। আরও একটা কারণ আছে, ভাব ধরার কোনো কিছু নেই। আমার এক পরিচিত বড় ভাই আসলে বলতে হবে, উনি বাংলাদেশ কোস্ট গার্ডে জব করেন। ওই অন্যের গাড়িতে মাঝে মাঝে হচ্ছে কি একটু লিফট নেওয়ার মতো আর কি। উনি বললেন যে টেকনাফ যখন গিয়েছো তখন কোস্ট গার্ডে তোমাদেরকে একটা নাফ নদীতে ট্যুরের ব্যবস্থা করে দিচ্ছি। তো ওনার জন্যই আমরা এই টেকনাফের মধ্যে কোস্ট গার্ডের মানে এগুলোকে কী বলে আমি ঠিক সঠিক জানিও না, মানে ছোটো টাইপের জাহাজ বা বড় টাইপের স্পিড বোট যেটাই বলো না কেন, সেটাতে করে আমরা এই নাফ নদীতে ঘুরতে বেরিয়েছি। এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ওই যে বিদেশি ইয়ট টাইপের যেই শিপগুলো থাকে সেইটার করে না এটাই করে আমরা ঘুরবো না, এইটা পার হয়ে তার পাশে এই যে দেখছো এটা আইদার ছোট সাইজের একটা জাহাজ অথবা বড় সাইজের একটা স্পিড বোট, যেটা বাংলাদেশ কোস্ট গার্ড হচ্ছে ব্যবহার করে। সেটাই করে আমরা চমৎকারভাবে নাফ নদীতে এই গরমের মধ্যে প্রায় 36°C এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি নাফ নদী ঘুরতে। নাফ নদীতে ঘোরার কী আছে সেটাও আমি ঠিক জানি না, তার কারণ সেন্ট মার্টিন যাওয়ার সময় তো এই নদীতে করেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জাহাজে করে যেতাম, মানে নামের জাহাজ আর কি, ওই লঞ্চ যেটা ছিল আর কি, ক্যারিসিন বা ওই টাইপের ওগুলোই আর কি। তো পথে দেখছি এখানে নৌ বন্দর, যেটা এখানে কাস্টমস পার করে মিয়ানমার বা বার্মার প্রোডাক্টগুলো বাংলাদেশে ঢোকে। এই কাঠের বড় বড় যে কার্গো শিপগুলো দেখছো এগুলোতে করে, আসলে ঠিক বড়ও না, কাঠের তৈরি কেমন যেন হচ্ছে, ঠিক পালতোলা নৌকার উন্নত সংস্করণ। তো এই যে দেখো এই নদীর মাঝখানে তোমাদেরকে দেখাচ্ছি যে বেশ বড় একটা, ওই যে বার্মিজ লেখা দেখা যাচ্ছে নিচে, বার্মিজ একটা কি বলবো, এটাকে জাহাজ বলবো না কার্গো বলবো না ঘোড়ার ডিম বলবো, সেটা তোমরাই বলে দাও, আমি এটার নাম সঠিক জানি না। তো যাই হোক, এর মধ্যে আবার গাজি প্লাস্টিক ট্যাঙ্কের একটা টাঙ্কিও লাগিয়ে রেখেছে। তো বার্মিজরাও আমাদের দেশের প্রোডাক্ট বেশ ভালোই ব্যবহার করে। গরমের মধ্যে আমরা ঘুরছি, কিন্তু বাইরে কিন্তু বেশ ভালোই বাতাস, কারণ চারপাশটা একদম খোলামেলা। দূরে তো দেখতেই পাচ্ছ সিনারিগুলো কিন্তু চমৎকার, এক পাশে বাংলাদেশ এক পাশে মিয়ানমার, আর এটা হচ্ছে গিয়ে আমাদের নৌ বন্দর আর কি, যে নর্মালি মিয়ানমারের প্রোডাক্টগুলো এখানে এসে বাংলাদেশের মধ্যে ইন করে। এই গরমের মধ্যে এখানে ঘুরতে আসার প্ল্যানটা কতটুকু ফ্রুটফুল হবে তা আমি জানি না। আমার ধারণা ছিল আগে যে নদীর এই পারে বাংলাদেশ আর ওই পারে মিয়ানমার, কিন্তু পরে আমরা জানতে পেরেছি এই নাফ নদীর মধ্যে যেই দ্বীপটা রয়েছে এই দ্বীপটাও কিন্তু বাংলাদেশের। অতএব এই বকটা যেখানে আছে সেটা কিন্তু বাংলাদেশি বক। আর এই যে কারেন্টের যেই খুঁটিগুলো তোমরা দেখছো, এইটা কিভাবে মিয়ানমারের মধ্যে চলে গেল বাংলাদেশকে সংযোগ করে, এই ব্যাপারটি আমি একদম বুঝতে পারিনি। যাই হোক, আমাদের এই নৌযাত্রাটা খুব একটা খারাপ ছিল না, আমি এনজয় করেছি। এরপরেই চলে আসলাম টেকনাফ বিচে। তোমরা যারা কক্সবাজার পর্যন্ত আসো কিন্তু টেকনাফ বিচে না ঘুরেই চলে যাও, আমি বলবো তা হচ্ছে অনেকটা দাওয়াত খেয়েছো কিন্তু দই মিষ্টি না খেয়েই ফিরে আসার মতো। কারণ কক্সবাজার সমুদ্র সৈকত অবশ্যই সুন্দর, কিন্তু তার থেকেও আমার কাছে টেকনাফ সমুদ্র সৈকতটাকে অনেক গুণ বেশি সুন্দর লেগেছে। তো আমার কথা বিশেষ না হলে একবার এসে দেখে যেও। আর এখানে 2 বেলা মাছ ধরা পড়ে, মানে জেলেরা মাছ নিয়ে ফেরত আসে, সেই সময়গুলো তোমরা টাটকা মাছ এখান থেকে কিনে হোটেলে রেঁধে খেতে পারবে। আমরা এরকম করেছি। তো দেখা হবে পরের ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।